পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে চলতি মৌসুমে কয়েক দফা পানি বেড়েছে যমুনায়। নতুন করে আবারও বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনার পানি। গত ২৪ ঘন্টায় যমুনায় সিরাজগঞ্জ ও কাজীপুর দুটি পয়েন্টেই ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে আবারও বন্যা আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের মানুষের মাঝে। একই সাথে চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। তবে পানি বাড়তে থাকলেও এখনও বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চলতি বন্যা নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে চলতি বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শুভ কুমার ঘোষ। শুভ, যমুনার পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আতিফা, সিরাজগঞ্জের দুইটি পয়েন্টে কিন্তু যমুনার পানি নির্ধারণ করা হয়, একটি সিরাজগঞ্জ শহর এবং একটি কাজীপুর। আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ শহর পয়েন্ট, এবং এইখানে এখন পর্যন্ত বিপদসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু ১৫৭ সেন্টিমিটার পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু গত ২৪ ঘন্টায় আসলে সিরাজগঞ্জের দুইটি পয়েন্টেই ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগে যমুনায় কিন্তু কয়েক দফায় পানি কমেছে, বেড়েছে। সর্বশেষ গত এক সপ্তাহের মতো পানি কমেছে। গত আবার সর্বশেষ ৪ দিন হলো কিন্তু পানি বাড়ছে। তবে ওই ৪ দিনের যে ৩ দিন, গত ৩ দিন কিন্তু পানি বাড়ার হারটা খুব কম ছিল, ২ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার এভাবে। কিন্তু আজকে কিন্তু এসে হঠাৎ করে যখন ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে, নদী পাড়ে মানুষের মাঝে কিন্তু স্বাভাবিকভাবে একটা শঙ্কা তৈরি হয়েছে যে ফের বন্যা হচ্ছে কিনা। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এই বছরে হয়তো যে পানিটা বৃদ্ধি পাচ্ছে এটাই কিন্তু সর্বশেষ। তাদের যে পূর্বাভাস রয়েছে সেই তথ্য অনুযায়ী এটাই সর্বশেষ পানি বৃদ্ধি। আর হয়তো আগামী ৩-৪ দিন পানি বাড়তে পারে, এরপরে কিন্তু আর পানি বাড়বে না, পানি কমে যাবে। এবং কমে যাবে যে সেটার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বলছেন যে চলতি যে বন্যা, সেই চলতি বন্যা কিন্তু এখানেই শেষ। ফলে তারা বলছেন যে মানে নদী পাড়ে যারা আছেন তারা যেন আতঙ্কিত না হন। পাশাপাশি ভাঙনগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনার কাজীপুরের কিছু পয়েন্ট, সিরাজগঞ্জ সদরের চরাঞ্চল, চৌহালি এবং সাদতপুরে কিছু চরাঞ্চলে ভাঙন ছিল, সেই ভাঙনগুলো এখন অনেকটা কমে এসেছে। তবে আমরা সবশেষ যে তথ্যটা পেয়েছি সেটা অনুযায়ী চৌহালির সদিয়া এলাকায় কিছুটা ভাঙন রয়েছে। এর বাইরে কিন্তু আসলে এখন ভাঙন নেই। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে আসলে চলতি বন্যায় ফসল নষ্ট হয়েছে এরকম তথ্য নেই। কিছু ফসল প্লাবিত হয়েছিল, পানি নেমেছে, কিন্তু নষ্ট হওয়ার তথ্য নেই। তবে তারা তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি যদি ফসল নষ্ট হয়ে থাকে এবং কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করা হবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে খোঁজখবর নেওয়া হচ্ছে কোনো মানুষ পানিবন্দী আছে কিনা, থাকলে তাদের পাশে দাঁড়াচ্ছে জেলা প্রশাসন। আতিফা। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।